হ্যালো, খাওয়া দাওয়া হ্যাঁ আর ভালো খাওয়া দাওয়া। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশের সংসার। তো কেমন আছো? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। আজকে দুটো স্কুলে যাচ্ছে। নীলাদ্রির আজকে ফার্স্ট স্কুল, তাই তো নীলাদ্রির আজকে এক্সামও আছে। নীলাদ্রির এই যে দেবঙ্কিতা রেডি হচ্ছে, হাটাও দেব নীলাদ্রি। নীলাদ্রি কি এক্সাম? বই পড়ছো বাবা? তো চলো, এই যে চুল বাঁধবো এখন। আমি করছি, তুমি তো পারোই না কিছু। সাড়ে 6টা মতো বাজে, দেখি বস। রেডি করতে করতে 7টা, মানে খাওয়া দাওয়া করতে করতে 7:10-15 বাজে। না বাবা, ওর মনে না। টিফিন খাবা কেমন স্কুলে গিয়ে, সে তো আমি জানি। একটু না খেয়ে গেলে হয়? এখনো তো সকাল বাকি বলছি, টাইম আছে। কি প্রচন্ড ঠান্ডা বলো, আর এই যে সকালবেলা উঠে রেডি হওয়া, হা আমার ছেলেমেয়েগুলোর কি কষ্ট হয়ে যায় বলো তো। আমি অনেকবার হাই তুলেছি। অনেকবার হাই তুলেছে। ঘরে একটা ইঁদুর ঢুকে গেছে আমাদের এই গেটটা দিয়ে, না এই যে গেটের ওই যে বাইরে গ্রিল দেখছো, ওই গ্রিলের পাশ দিয়ে বাইরে সব ইট দিয়ে মানে কি বল ফাঁকা ফোকর বন্ধ করে দিয়েছি, তাও ইঁদুর ঢুকে যায়। কি যে সমস্যা, কালকে রাত্রে একটা ঘরে ঢুকে গেছে, এবার আমরা তো খেয়াল করিনি। এবার রাত্রে দরজা দিয়ে শুয়েছি, সেই বোতল ফেলছে, ওষুধের কোটো ফেলছে। কি হলো, যেই লাইটটা বন্ধ করছে সেই এরকম করছে। তারপরে তো অর্ধেক রাত্রে থেকে লাইট জ্বালিয়ে শুয়েছি, এখন সকালবেলা দেখছি একটা ইঁদুর, তো বের করতেই পারছি না। আমি যে খাটে বসে রয়েছে ঝাড়ু নিয়ে, দেখাচ্ছি তোমাদের। দেখো ঝাড়ু হাতে নিয়ে বসে রয়েছে, ওই টেবিলটার তলায় গিয়েছে। এত আওয়াজ দিচ্ছি, করছি, সারা ঘর দৌড়াচ্ছে, কিন্তু বেরোচ্ছে না। দেখো সব ঝাড়টার দিলাম, আবার কাঠের তলা সব ফাঁকা করে ঝাড় দিলাম, কিন্তু ওই বেরোচ্ছে না, টেবিলের তলায় ঢুকে রয়েছে। আমার এখন পা দিতেও ভয় লাগছে। জামা কাপড়গুলো ভাঁজ করবো ভাবছি, যে ছেলে মেয়েকে পাঠিয়ে বিছনাটা তুলবো আর জামা কাপড় ভাঁজ করবো। তা দেখো যা অবস্থা আমার, এই যে জামা কাপড় এই যে রয়েছে, কালকের জামা কাপড় ভাঁজ করা হয়নি। খালি কম্বলটা ভাঁজ করেছি, দুটো কম্বল, একটা কম্বল ভাঁজ করেছি, আর একটা কম্বল। আর দেখি শুরু হয়ে গেছে দাপাদাপি। এখন এইরকম ভালো লাগে বলো? বিশ্রী লাগছে আমার একদম। ওই জানলা খুলে দিয়েছি, এই দরজা খোলা রয়েছে, চারিদিকে দৌড়াচ্ছে, দরজার দিকে আর যাচ্ছে না, যে দরজা দিয়ে বেরিয়ে যাবে তা আর যাচ্ছে না, এর তলায় ওর তলায় ঢুকে যাচ্ছে। রাগ হয়ে যাচ্ছে আমার, ভাল লাগে না। দেখি চলো, আবার রান্না আছে দুপুরে। রান্নাঘরে চলে এসেছি, এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। আর এই যে চা বসিয়েছি, চা খাবো, কারণ সকালে ভাত খেতে ভালো লাগে না, কারণ ঠান্ডাও যেহেতু, ভাত খেলে আরও ঠান্ডা লাগবে। তো চা আর মুড়ি খাই, মুড়ি আজকে নেই, আজকে একটু চিড়ে ভাজা খাবো। তো চলো, আর কি রান্না হবে তোমাদের সাথে দেখাচ্ছি। টিক 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 মাংসের মশলা কষা কষা কষা। বাপরে, ধোয়া তো সব একদম। যে আলু ভাজা, নতুন আলু ভাজা, ছোট্ট ছোট্ট, এদিকে কষা হচ্ছে মশলাটা, ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দেবো। একটু কালারটা দেখায়, ধোয়াটা কমতো, ধোয়াটা কমছেই না, তো আস্তে আস্তে আসছে কালারটা, দেখো সেই লাগছে কালারটা। চলো রান্না করি। ইঁদুর তো খুঁজে পেলাম না, সেই নাড়াড়ি করতে করতে মানে নাড়াচাড়া দিতে দিতে ফট করে খাটের উপরে উঠে গেছিলো, মশারির উপরে, মানে মশারি টানা, মানে এক কোণা টানানো ছিল,
এবার সেই বিছনা চাদর মশারি সব কাচতে হবে এখন। কম্বলগুলো রোদ্দুরে দিয়ে গেলাম, বাইরেই দিয়েছিলাম, তাই ওই দিদি আবার এখানে ছাদ খুলে এখানেই দিয়ে গেলাম। এই যে সাথে দেবাঙ্কিতা স্কুল থেকে চলে আসছে, আমার এখনো স্নান কিচ্ছু হয়নি, অনেক কাচাকুচি বাকি। চলো পরে আবার আসবো। মা কি করছো তুমি? আজকে ঈদ উল তা থেকে আমার খাটনি কত বেড়ে গেছে দেখি। এটা মশারি, এসব কি? এগুলো সব এটা জামারা। মশারি বিছনার উপরে ইঁদুর উঠে গেছিল আজকে। এর মধ্যে শুবি তাহলে? হ্যাঁ না, দেখ কষ্ট হয়ে যাচ্ছে আমার ঠান্ডার মধ্যে। আমার নেলস গুলো রাখো। বাবা বাবা সব যা ঘরে যায়, এখানে ঠান্ডা। আচ্ছা আমার খেতে বসে দাও চিকেন। স্কুল থেকে এসেই খেয়ে দিয়ে আমার ছেলেটা যাচ্ছে আবার পড়তে। কি ব্যস্ত ছেলে আমার, ভালো করে খাওয়ারও টাইম পাই না। কি হলো বাবা, ব্যস্ত? ছেলেকে টোটোয় উঠিয়ে দিয়ে আসলাম, আমি এবার বাড়ি যাচ্ছি। দেবাঙ্কিতা বাড়ি রয়েছে, চলো যাই। তো এই যে বিছনা টিছনা কমপ্লিট হয়ে গেছে, সারাদিন পরে আজকে এবার একটু রেস্ট নেব। তো এই যে মেয়ে আর আমি কম্বলের তলায় এখন ঢুকে গেছি। ওর 5টায় পড়া, ওকে নিয়ে যাব আবার, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ এখন ওই ভিডিও টিডিও খুললে দেখা যায় নেল লাগাচ্ছে, মানে নকল নোক লাগায় সবাই। তো আমার মেয়ে সেটা দেখেই নিজের থেকে একটু কিছু ট্রাই করেছে। তো চলো তোমাদেরকে দেখাই, দেখো। এটা হচ্ছে সেই কি বলে ওগুলো, কিগুলো না, এইগুলো কি কেটে লাগিয়েছো? ওই সেলুটেপ কেটে আঙুলে লাগিয়েছে। তারপরে আমি স্নান করে এসে দেখি নেল পালিশ পড়ছে। আর কি হলো, নকুল এরকম লাগছে। তারপরে দেখি সেলুটেপ লাগিয়ে তার উপর দিকে নেল পালিশ পড়ছে। তাহলে ওর দেখো, এইটা দেখাতে পাচ্ছি না, তাহলে এটা কত বড় বড় নখ হয়ে গেছে, দেখেছো? বুদ্ধি থাকলে সব হয়, পয়সা না থাকলে কি হবে, বুদ্ধি থাকতে হবে, তাহলে সবকিছু হবে, তাই তো মা? হ্যাঁ। তো চলো আমরা এখন একটু রেস্ট নিই। আর আমার মেয়ে সবসময় এরকম করে রয়েছে যাতে ওর নখগুলো কিছু না হয়। তো চলো পরে আসছি। শুভ সন্ধ্যারা বন্ধুরা। এখন কটা বাজে? এখন 7টা 7:30 বাজে। নীলাদ্রি চলে আসছে পড়ে টোরে, এই যে টুকি ক্লান্ত। যাই হোক দেবাঙ্কিতাও আসছে, দেবাঙ্কিতা বাইরে খেলা করছে। নীলাদ্রি বললো একটু ঘুমিয়ে নেবে, তারপর পড়াশোনা করবে। ঠিক আছে। তো বাইরে আজকে একটু তুলনামূলক ঠান্ডা কম, তা না নীলাদ্রি? কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এমনিও ঘরে বসে থাকলে না বেশি ঠান্ডা লাগে। আজকে যেহেতু বেরোনো হয়েছিল, তবুও কালকে বেশি ঠান্ডা ছিল। যাই হোক চলো পরে আবার আসছি। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে নীলাদ্রি উঠে গেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে নীলাদ্রি উঠে ভাত খাওয়া হয়ে গেছে, আর এই যে পড়তে বসেছে এখন আবার। আর এই যে এইটা তো কথা শুনে না, এই টাকা এদিকে। তোকে আমি হিন্দি বই নিয়ে আসতে, এই ইংলিশ বই নিয়ে আসতে বলেছি। এইটা কি দেখি, এদিকে টাকা এদিকে। দেখলাম না তোকে, যা। 10:30 বেজে গেছে অলরেডি, আর ফোনের চার্জও শেষ। আর এখন ওরা পড়বে, আমি পাশেই বসে থাকবো। কি হলো, এখন উকি মারছিস কেন? আসতে দেবো না ক্যামেরায়, তখন কতবার ডাকলাম। ঢং। তো এই তো ছেলে মেয়ে নিয়ে বেশ আছি, ব্যস্ত জীবন তার মধ্যেই চলছে। শীতের মধ্যে কাঁপতে কাঁপতে যাচ্ছি আসছি, এই করছি ছেলে মেয়ে নিয়ে। তো ঠিক আছে চলো, চলবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার অনেক দরকার। মাঝখানে অনেক কটা দিন গ্যাপ গেছিলো কিছু কারণে, অবশ্যই কিছু কারণ তো থাকে। তো চলো আর কি, আবার মানে জানি আস্তে আস্তে সবার মনে জায়গা করে নিতে পারবো। তো চলো সবাই ভালো থেকো, আর কমেন্টে জানিও কি ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই বলো।
আর লাইক শেয়ার তো অবশ্যই করে দিও। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো।